নবীজি শান্ত কণ্ঠে বললেন, আমি সত্য ধর্মের দাওয়াত প্রচার করি, এই কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে। আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখন বেলাল বললেন, যার চেহারা এত সুন্দর, যার চরিত্র এত মহান, যার ব্যবহার এত কোমল, নিঃসন্দেহে তার ধর্মও অবশ্যই সত্য ও সুন্দর। আমি দেরি করতে চাই না, আমাকে মুসলিম বানিয়ে দেন। কিছুদিন পর উমাইয়া ইবনে খালব জানতে পারল যে তার দাস বেলাল ইসলাম গ্রহণ করেছেন। সাথে সাথে বেলালকে চাবুক মারতে শুরু করলো। প্রচণ্ড আঘাতে বেলালের শরীর থেকে চামড়া ছিঁড়ে যাচ্ছিল। উমাইয়া বলল, হে বেলাল, তুমি নাকি আবদুল্লাহর ইতিমপুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের কালেমা ত্যাগ করো, নইলে আজই তোমাকে মেরে ফেলব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, যে কালেমা আমি একবার গ্রহণ করেছি, জীবন থাকতে কখনো তা ত্যাগ করব না। উমাইয়া এবার বেলালের কোমরে দড়ি বাঁধলেন, তাকে টেনে হেঁচড়ে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেল। সেখানে শুয়ে দিয়ে বিশাল একটি পাথর তার বুকে চাপিয়ে দিল, যেন নড়াচড়াও করতে না পারে। উত্তপ্ত বালুর কারণে বেলালের শরীরে অসংখ্য ফুসকা পড়ে গেল, কিন্তু তবুও তিনি ছাড়লেন না কালেমা। হযরত বেলাল উচ্চ সুরে বলতে লাগলেন, আহাত আহাত আহাত।